জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা তোমরা ভালো করেই জানো আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের অগ্নিবীর আর্মি র্যালি আপডেট নিয়ে আসছি। তো আজকে কিন্তু ব্যারাকপুরে আরও দ্বিতীয় দিন, আজকে দ্বিতীয় দিনের ফিজিক্যাল আপডেট, হাইট ওয়েট চেস্ট কত নিয়েছে, কতজন করে ব্যাচ হয়েছে, প্রতি ব্যাচে কত নিয়েছে, কালকের থেকে কিন্তু আজকের র্যালির আপডেট একটু ভালো রয়েছে। সব কিছু আপডেট আমি কিন্তু A to Z তোমাদের দিতে থাকবো প্রত্যেক দিন। তোমরা শুধু ভিডিওটিতে লাইক করে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা কিন্তু অগ্নিবীর আর্মির ক্যান্ডিডেট আছে এবং ক্যান্ডিডেট হবে। তো চলো আজকে ভিডিওটি স্টার্ট করি। বলছি কোন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট তুমি? বাঁকুড়া। বাঁকুড়া। আজকে কোন কোন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটদের ছিল? আরে বাঁকুড়া ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট ছিল, আমি যতদূর জানি ওইটাই বললাম। মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট আমি, মানে আমার কথাটাই বলছি। একদম একদম একদম। আর ভাই আজকে টোটাল কতগুলো ব্যাচ হলো? তোমার 7টা 6টা এরকম ব্যাচ হয়েছে। 6টা কি 7টা ব্যাচ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রতি ব্যাচে কতজন করে মানে হয়েছিল ব্যাচ? প্রতি বলছে বলতে টাইম ফুল দিচ্ছে। হ্যাঁ মানে যদি দৌড়তে পারে কেউ হ্যাঁ। তাহলে সে কোয়ালিফাই করবে। আর ভাই কতগুলো ব্যাচ হয়েছিল, মানে কতজন করে ব্যাচ হয়েছিল? দেখো আমরা তোমার 3 নম্বর ব্যাচে ছিলাম। হ্যাঁ। প্রথম ব্যাচটায় তোমার ধরেছে এক্সিলেন্ট ধরেছে তোমার হ্যাঁ 8টা। হ্যাঁ। আর গুড ধরেছে তোমার 18টার মতো। আচ্ছা ফার্স্ট গ্রুপ। আচ্ছা, মানে টোটাল 36টা। হ্যাঁ হ্যাঁ। তারপর সেকেন্ড গ্রুপে তোমার ধরেছে 7টা না 8টা এরকম এক্সিলেন্ট ছিল। আর তোমার 15টার মতো গুড ছিল। আর 3 নম্বর আমি যে ব্যাচটায় ছিলাম সেটা ছিল 9টা এক্সিলেন্ট। হ্যাঁ 9টা এক্সিলেন্ট ছিল আর 21টা গুড ছিল। আচ্ছা, 9টা এক্সেলেন্ট আর 21টা গুড। হ্যাঁ, আর বাকি ব্যাচের খবরগুলো আমি এখনো সঠিক জানি না, আমি ওই জন্য বলতে পারছি না। তবে যদি কেউ মানে পারফরমেন্স একটু করে থাকে ডাউন হয়ে যাবে। ভাই মোটামুটি তোমার কি মনে হচ্ছে 30 থেকে 35 মিনিমাম হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, টাইম মানে ফার্স্ট গ্রুপটা আরো বেশি টাইম দিয়েছে। আচ্ছা, আর 100 জন করেই ছাড়ছে? হ্যাঁ 100 জন ছাড়ছে। এবার যেগুলো লাস্ট সেগুলো আলাদা। আর ভাই রানিংটা কোথায় হচ্ছে, কোন গ্রাউন্ডে? রোডে রোডে ওই আরসিটিসি ওই যে ব্যারাকপুরে যে ট্র্যাকটা আছে ওই ট্র্যাকটাই, দুপাকের ট্র্যাক। আচ্ছা, মানে প্রিভিয়াস ইয়ারে যেটাতে হয়েছিল ওখানেই হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাতেই হচ্ছে। হ্যাঁ। আচ্ছা ভাই, রোডটা কেমন? না রোড এমনি ভালো, কোনো আপ ডাউন মানে বাম্পারে ওই যা টার্নিং একটা দুটো আছে, আদার্স কোনো নেই। আর ভাই খালি পায়ে কি ছোটা যাবে? এবার যদি কারো প্র্যাকটিস থাকে, এটা মানে যদি কেউ চায় যে আমি, ধরো আমার প্র্যাকটিস আছে বুট পরে, আমি যদি খালি পায়ে ছুটি তাহলে আমার পারফরমেন্স ভালো হবে না। সেরকম যার যেটা কমফোর্টেবল মনে হবে সেটাই ভালো হবে। না আমি বলছি পিচ বা কিছু যেগুলো পায়ে লাগে সামথিং, সেগুলো কিছু আছে না? আমি ওটা শিওর বলতে পারছি না, কারণ আমি তো বুট পরে ছুটেছিলাম। কিছু যখন খালি পায়ে ছুটেছিল তারা একটু মানে পায়ের অসুবিধা হয়েছে, এটা দেখলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে একদম ভাই। তারপর তুমি তাহলে পাস করেছো, কোন গ্রুপে পাস করেছো? আমি সেকেন্ড গ্রুপে পাস করেছি। আর বিম কটা করেছো? বিম 10টা। আচ্ছা, মানে 88। হ্যাঁ বিম 10টা, সেটা 30টা। হ্যাঁ। জিগ জ্যাগ ছিল আর হাই জাম্প ছিল, লং জাম্প ছিল। ঠিক আছে ভাই, তোমাকে ফোর্স আপডেটের তরফ থেকে কংগ্রাচুলেশন, ঠিক আছে, পাস করেছো। আজ সেকেন্ড দিন ব্যারাকপুরে, কালকে আবারও আছে। ভাই এগুলো হওয়ার পরে তোমাদের কি হলো, হাইট ওয়েট চেস্ট কত কি নিল? হাইট আমি ঠিক হাইটটা দেখতে পাইনি তো। আর তোমার হাইটটা 171 ছিল আর তোমার ওয়েটটা ছিল হ্যাঁ 53। আচ্ছা, মানে তোমার 171 হাইট ছিল, মিনিমাম 169 নিচে আমি শুনেছি। হ্যাঁ হ্যাঁ। আর ভাই চেস্ট? চেস্ট আমার ছিল 79। আর ভাই বলছি যে ধরে নাও যারা তোমার ব্যাচে চেস্ট বা ওয়েটে বাদ দিয়েছে? আমারই একটা বন্ধু। হ্যাঁ, হাইটে বাদ গেছে। হাইটে বাদ গেছে, চেস্ট বা ওয়েটে বাদ যায়নি, তাই তো? চেস্টের ব্যাপারটা আমি বলতে পারছি না, কারণ আমি এতটা গভীরে যাইনি। আমার বন্ধু যেটা মানে কোয়ালিফাই করতে পারেনি সেটা হাইটে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জিডির ক্যান্ডিডেট ছিল, হাইটে পারেনি। আচ্ছা আচ্ছা ভাই, আধার কার্ডের ওটিপি কি নিচ্ছে আজকে? না না। তুমি কি কি ডকুমেন্টস জমা দিয়েছো আজকে? দুটো ফর্ম দিয়েছিল, ফর্ম, মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেটটা, আর স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, আর ম্যারেজ সার্টিফিকেট। আচ্ছা। আর হচ্ছে তোমার আর আর সেরকম কিছু এখন মনে পড়ছে না। আচ্ছা ভাই, ডকুমেন্টসের জন্য কি কাউকে বাইরে বের করে দিছে? ডকুমেন্ট যদি কারো না থাকে তাকে
পার্সোনালভাবে ডাকছে, তারপর কি হচ্ছে জানি না। আশা আচ্ছা করছি দিতে পারে। আচ্ছা, আর একটা ব্যাপার ভাই, ডোমিসিয়াল নেই কারোর, কিছু প্রবলেম হবে? সেটা বলতে পারছি না, কারণ আমাদের ব্যাচে সবাই একটা ডোমিসিয়াল ছিল। আচ্ছা 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 আচ্ছা, একদম। আর ভাই তারপর তোমাদের কি হলো, ওখানে খাওয়ার দিয়েছে আজকে? খুব ভালো খাবার দিয়েছে। আচ্ছা, কি কি খাওয়ার দিয়েছে? দুবার দুবার টিফিন দিয়েছে। হ্যাঁ ভালো, খুব সুন্দর টিফিন দুবার। হ্যাঁ, জল সাপ্লাই সবসময়। একদম। হুম। আর দুপুরে ভাত, খুব সুন্দর একটা তরকারি করেছিল, ডাল করেছিল, আচ্ছা ভাত করেছিল। আচ্ছা ভাই, ভেতরে ফোন এলাও আছে? না 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 না। আর ব্যাগ রাখার কোনো জায়গা টায়গা? জায়গা রাখা বলতে তোমার স্যাররা দাঁড়িয়ে আছে ওখানে, স্যারদের কাজ, স্যাররা বলছে এখানে ব্যাগ রাখো। মানে ফুল সিকিউরিটি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর খুব ফোন, সুন্দর গাইড করছে। ফোন হচ্ছে মানে সুইচ অফ করে ব্যাগের ভিতরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম ভাই, একদম। আর ভাই লাস্ট তোমার কাছে একটা কথা, সেটা হচ্ছে কালকে যারা ক্যান্ডিডেট আসবে ফিজিক্যালের জন্য, তাদের তুমি কি অ্যাডভাইস দিতে চাও, যেহেতু তুমি ফিজিক্যাল পাস ক্যান্ডিডেট? এবার আমি বলতে চাই যে যারা পারফরমেন্স করে এসছে তারা ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই। পারফরমেন্স যাদের ভালো আছে হুম তাদের ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই, হুম। আরামসে রাউন্ড হয়ে যাবে। আর তোমার হোম গ্রাউন্ডে টাইম কত ছিল? আমার ওই 5:29, 5:30, মানে আপ ডাউন করতো, 5:25 এরকম। আচ্ছা, মানে 5:25-30-এ মেরেও তুমি একদম মানে অষ্টাশি করেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম ভাই, একদম। আর তারপর তোমাদের কি মেডিকেল স্লিপ দিয়ে বাইরে বের করলো? হ্যাঁ, মেডিকেল স্লিপ দিয়ে কাল ভোর 4টেই, বা যখন রিপোর্টিং একটা টাইম, নির্দিষ্ট টাইমে রিপোর্টিং টাইম দেবে, সে আচ্ছা, বলে দেবে ক্যান্ডিডেটদেরকে। একদম একদম। দিয়ে তোমাদের কালকে রিপোর্টিং হবে, মেডিকেল হ্যাঁ হবে। ঠিক আছে হ্যাঁ, ভাই, লাস্ট একটা কথা, তো আমার ইউটিউব চ্যানেল থেকে কতটা হেল্প পেয়েছো? ভালোই হেল্প পেয়েছি, একদম অনেক ভিডিও দেখেছি। একদম। ঠিক আছে ভাই, এইভাবে পাশে থেকো, আর অবশ্যই সবকিছু আপডেট পাবে, ঠিক আছে?